মধ্যপ্রাচ্যের ৬টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বশরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে। দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের যুদ্ধ পরিস্থিতিতে ভেঙে পড়েছে বাংলাদেশের বিমান চলাচলের শিডিউল। এই ঘটনার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী তাশরিক সঞ্চয়। সরাসরি বিমানবন্দরে চলে যাচ্ছি তার কাছে। তাশরিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আজকের সার্বিক পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। রূপা, আপনাকে ধন্যবাদ। রূপা, আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের যে সংকট চলছে এবং যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রতি উত্তরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যে সকল সামরিক ঘাঁটি কিংবা অন্যান্য স্থাপনা রয়েছে সেখানে হামলা চালাচ্ছে। এই খবরটি দর্শকরা এবং আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে জানি। আসলে এর প্রভাব বাংলাদেশে কী এবং কেন সেটি আমি একটু বুঝিয়ে বলতে চাই। এখানে আমাদের জানা মতে যে ৬০ লাখের বেশি মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বাংলাদেশি মানুষ যার সংখ্যা ৬০ লাখেরও বেশি, এই সংখ্যাটি কিন্তু তারা সেখানে অবস্থান করে এবং এই ৬০ লাখ মানুষের অনেক মানুষই দেখা যায় পবিত্র ঈদুল আজহা বা ঈদুল ফিতর কেন্দ্র করে তারা বাংলাদেশে আসেন তাদের যে বার্ষিক বা দ্বিবার্ষিক যে ছুটি সেটি কাটিয়ে যাবার জন্য। এরকম বাংলাদেশে আসতে ইচ্ছুক যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন বা তারা আসার টিকিটও করেছিলেন, সেই মানুষগুলো কিন্তু এখন আসতে পারছেন না, কারণ মধ্যপ্রাচ্যের আকাশগুলো সব ধরনের উড়োযান চলাচল বন্ধ রয়েছে এবং সেই সূত্রে বাংলাদেশ থেকেও সেই আকাশপথে কিন্তু কোনো ফ্লাইট প্রবেশ করতে পারছে না। আজকের দিনেও 25টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা নিয়ে গত 5 দিনে 173টি ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে। আমরা গত কয়েকদিন ধরে এয়ারপোর্টে এসে যে দৃশ্যগুলো দেখছি যে বেশ কিছু মানুষ তারা কিন্তু কেন বন্ধ হয়েছে, কিভাবে বন্ধ হয়েছে বা কবে থেকে আবার নতুন করে চালু হবে তথ্য গ্রাম পর্যায়ের যে সকল মানুষের আসলে জানা নেই, তারা এয়ারপোর্টে এসে ফিরে গেছেন। তবে তারপর থেকে প্রচার প্রচারণার সংখ্যাটি সরকারের পক্ষ থেকে এবং বিমান সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের পক্ষ থেকে বাড়ানোর চেষ্টা করা হয়। এর প্রেক্ষিতে গতকাল থেকে আমরা দেখেছি এসে ফিরে যাওয়ার মানুষের সংখ্যা কিন্তু কম, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার জন্য যে সকল বাংলাদেশিরা প্রস্তুতি নিয়েছিলেন, বিমানের টিকিট কেটেছিলেন, তারা এখন আর বিমানবন্দরে এসে ফিরে যাচ্ছেন না। তারা আগে থেকেই তথ্যটি পেয়ে গেছেন। জেদ্দা, মদিনা, রিয়াদ, মাস্কাট রুটে ফ্লাইট যথারীতি চালু আছে বলে আমরা জেনেছি। এছাড়া 28 ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজা, দুবাই, দোহা, কুয়েত, দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে। পাশাপাশি আরেকটি বিষয় জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতি যদি স্থিতিশীলতার দিকে না ফেরে, অর্থাৎ যুদ্ধাবস্থা যদি পরিবর্তন না হয়, তাহলে এই ফ্লাইট বাতিলের সংখ্যা কিন্তু ক্রমে আরও বাড়তে পারে। দর্শকদের আসলে না জানালেই নয় যে ফ্লাইট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যাত্রীরা বাংলাদেশ বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারবে 13636। আমি এর নম্বরটি আবারও জানিয়ে দিচ্ছি এসসিটিভির দর্শকদের জন্য, যারা ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে চায় বাংলাদেশ বিমানের পক্ষ থেকে 13636 এই নম্বরটি সরবরাহ করা হয়েছে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের জন্য তারা কিন্তু সেখানে যোগাযোগ করে কথা বলতে পারবে। আমি যে 60 লাখ মানুষের কথা উল্লেখ করেছিলাম শুরুতে, এই 60 লাখ মানুষের মধ্যে কিন্তু অধিকাংশ মানুষই থাকেন সৌদি আরবে। যেই সৌদি আরবের একটি তেল শোধনাগারে আজও আমরা জানতে পেরেছি কিন্তু দুপুরের পর, বাংলাদেশি সময় দুপুরের পর সেখানে কিন্তু হামলা হয়েছে এবং সৌদি আরবে যে 60 লাখ মানুষের অধিকাংশ মানুষ, অর্থাৎ প্রায় 35 লাখ মানুষ শুধু সৌদি আরবেই থাকে বলে ধারণা করা হয়, সেই মানুষগুলো কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছে। অর্থাৎ অনেকটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশিদের পরিস্থিতি চলছে, যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছে এবং বাংলাদেশ থেকে সেই সব দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, যাদের বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে তাদের করে কিন্তু নতুন করে খরচ যোগ করতে হবে না। তারা যে ব্যয় করেছেন টিকিটের জন্য বা করার জন্য, সেই টাকাতেই তারা পরবর্তীতে স্থিতিশীলতা ফিরলে স্ব দেশে পৌঁছাতে পারবেন কিংবা তারিখ পরিবর্তন করে তারা অন্যান্য সময় ফ্লাইটে ব্যবহার করতে পারবেন সেই একই খরচে। তো বলা চলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল বাংলাদেশের আকাশপথের সবশেষ প্রেক্ষাপট। রূপা। জি তাশরিক, আপনাকে অনেক ধন্যবাদ।